স্যাক্রিফাইসটা খুবই প্রয়োজন। আমরা স্যাক্রিফাইস করতে চাই না। আজকে আমি বউ, কালকে আমি শাশুড়ি হব। কর্মফল থেকে কেউ কোনোদিন বের হতে পারে না। ভগবান তার মাকে পর্যন্ত কর্মফল থেকে মুক্তি দিতে পারেন নাই। দেবকী কেঁদে কেঁদে বলেছিলেন, কৃষ্ণ জগতের লোক ভগবান বলে তোকে, আমি যদি ভগবানের মা হই আমারে তো কষ্ট কেন, আমারে তো যন্ত্রণা কেন, আমারে তো দুঃখ কেন? এই কারাগারের এত দুর্ভোগ আমার জীবনে, যৌবনটা তো কারাগারেই কাটিয়ে দিলাম পুত্র, আমারে তো দুঃখ যন্ত্রণা কেন? গোবিন্দ তখন মৃদু হাসলেন, মা জগৎ সংসারে মানুষ মিছিমিছি ভগবানকে দোষারোপ করে। ভগবান কাউকে সুখ প্রদানও করেন না, ভগবান কাউকে দুঃখ প্রদানও করেন না। মানুষ তার কর্মানুযায়ী সুখ গ্রহণ করে ভগবানের কাছ থেকে, মানুষ কর্মানুযায়ী দুঃখ গ্রহণ করে ভগবানের কাছ থেকে। ভগবান কাউকে সুখ দেন না, ভগবান কাউকে দুঃখ প্রদান করেন না। কর্মানুযায়ী আমরা এগুলো প্রাপ্ত হই। আমরা যদি কারো চোখের জল ঝরাই, মা ভগবান বলছেন তাকেও যে চোখের জল ঝরাতে হয়। আমি যদি কাউকে কষ্ট দেই আমার জন্য যে কষ্ট থাকবে মা। আমি যদি কাউকে দুঃখ দেই আমার জন্য যে দুঃখ থাকবে মা। আমি যদি কাউকে যন্ত্রণা দেই, হৃদয়ে ক্ষতবিক্ষত করি, আমারও যে হৃদয়ে ক্ষতবিক্ষত হবে, বিদীর্ণ হবে। মাগো তুমি যে এক মায়ের কোল খালি করেছো, এক মায়ের চোখে অশ্রু ঝরিয়েছো। কৌশল্যা তোমার বড় ভগিনীর নিয়ায় তোমার চরণ পর্যন্ত ধরেছিল। কইকেয়ী আমার পুত্রের রাজ্য অভিষেকের দরকার নেই, প্রয়োজন নেই, তোর পুত্র ভরত রাজা হোক, আমি রাজমাতা হব না, সারা জীবন দাসীবৃত্তি করে কাটিয়ে দেব। আমার পুত্রটাকে বনবাসে পাঠাস নে, আমি আমার পুত্রের মুখ না দেখে থাকতে পারবো না। মহারাজ পুত্র বিয়োগে হয়তো প্রাণ ত্যাগ করবেন, তুমি শুনলে না। 14টা বছর এক মায়ের কুল খালি করলে, তুমি কৌশলে অপরের কথা শুনতে গিয়ে সংসারটাকে তুমি বিনষ্ট করলে। 14 বছর এক মায়ের কুল খালি করলে, নয়নে জল ঝরালে। আজকে সন্তান প্রাপ্ত হলে একটিবারও কুলে নিয়ে তুমি তাকে আদর করতে পারলে না। চোখের সামনে তোমার সন্তানটাকে, 6টা সন্তানকে আছাড় মেরে কংস মারলো, মাথার খুলিগুলো ছিটকে গিয়ে পড়লো, তুমি একটুবার তাকে কুলে নিয়ে আদর করতে পারলে না, স্তন পান করাতে পারলে না। রাতের অন্ধকারে 8ম সন্তানটাকে তুমি নন্দালয়ে পাঠালে, বাৎসল্য প্রেমাস্বাদন করতে পারলে না। কাকে দুষছো তুমি? কাকে দুষছি আমি? সংসারে আমি তুমি যে সুখ দুঃখ পাচ্ছি এটা আমাদের কর্মের ফসল। আজকে যারা বউ তারা শাশুড়ি হবে না, সারা জীবন বউ থাকবে। শাশুড়ি যারা তারা বউকে মেয়ের মতো কেন গ্রহণ করতে পারি না আমরা? বউকে যদি মেয়ের মতো গ্রহণ করতে পারে, বউ যদি শ্বশুর শাশুড়িকে মা বাবার মতো গ্রহণ করতে পারে, সংসারটা স্বর্গ হয়ে যাবে, স্বর্গময় হয়ে যাবে। একটা অনুরোধ রেখে যাই, নিজের মেয়েটা আপনার যদি 100টাও ভুল করে, আপনি সেই ভুলগুলো ভুলে গিয়ে তাকে আবার কোলে তুলে নেন। বৌমা 10টা ভুল করলে এত খোঁটা কেন শোনাতে হয়? বাবার বাড়ি থেকে কিছু শিখে আসিসনি, কিচ্ছু শেখায়নি তোকে? নিজের মেয়েটা ভুল করলে এগুলো তো বলি না। এই যে স্যাক্রিফাইস জীবনে খুব দরকার। আমি যদি আমার বউটাকে একটু ছাড় দেই, আমার ছেলেটাই ভালো থাকবে। এটা খুব দরকার, এটা বুঝা খুব দরকার। এগুলো ভাগবতেরই কথা, ভাগবতের বাহিরের কথা নয়। চিত্রকেতু উপজ্ঞান পড়বে ভাগবতে, এগুলো আছে ভাগবতে। রামায়ণ পড়বে, এগুলো রামায়ণের কথা। আজকাল রামায়ণ ঘরে ঘরে হচ্ছে না, মহাভারত ঘরে ঘরে হয় না। আজকাল আমরা আমাদের সন্তানকে মোটু পাতলু দেখাই, নাট বল্টু দেখাই, নাট বল্টু দেখিয়ে দেখিয়ে খাওয়াই। নাট এই জন্য তো ডিল হয়ে যাচ্ছে সন্তানের, মোটু পাতলু দেখিয়ে দেখিয়ে খাওয়াই। রামায়ণ শোনাই না, রামায়ণ পড়াই না বাচ্চাদেরকে, মহাভারত পড়াই না, মহাভারতের কথা জানাই না। সংসার উৎসন্নে যাচ্ছে। আর মনে রাখবে, সংসারে তৃতীয় পক্ষ যদি একবার এসে নাক গলায়, সংসারটা উৎসন্নে যাবে। স্বামী স্ত্রী আজকে ঝগড়া হয়েছে, কালকে মিলবে, কিন্তু ওই স্বামীর কথা গিয়ে ওই পাশের বাড়ির একজনকে, শুনছিস রে শিউলির মা, ঘটনাটা কি তা হইল, 3 দিন পরে মিলবে, এই কথা গিয়ে দরকারটা কি বলার? হ্যাঁ,
এই মন্ত্ররা সংসারটাকে কি করলো ভাবুন, তৃতীয় পক্ষ সংসারে ঢুকাবে না। রামায়ণের এটাই তাৎপর্য। রামায়ণ শিখিয়েছে আমাদের তৃতীয় পক্ষ যদি একবার সংসারে ঢুকে সংসার ছারকার হয়ে যাবে। কইকেয়ী তার নিজের পুত্র ভরত থেকে রামকে সর্বশ্রেষ্ঠ ভালোবাসাটা দিয়েছেন, কিন্তু আজকে এই কার্য কেন হলো? একমাত্র তৃতীয় পক্ষের জন্য। আমরা সংসারের যত কথা তৃতীয় পক্ষের কাছে গিয়ে শেয়ার করি, এই হচ্ছে আমাদের সমস্যা। স্বামী স্ত্রীর মাঝে সমস্যা নিজেরা মিট করে নাও, 3 দিন পর মিলবে ঠিকই। মানুষের কাছে বলে গিয়ে স্বামীকে ছোট করছো কেন, আর স্বামী তোমার কথা বলে স্ত্রীকে কেন ছোট করছে, নিজেরা মিটিয়ে নাও। এগুলো মানুষের কাছে বলার কথা না, এগুলো মধুর রসের কথা। ছাড়টা খুবই দরকার সমাজে। শাশুড়িকেও ছাড় দিতে হবে, বউকেও ছাড় দিতে হবে। আর শ্বশুর শাশুড়ির সেবাটা আজকালের বউরা কেউ করতে চায় না। এসেই ওরা লক্ষ্মী হয়ে ঢুকলো, ঢুকেই উগ্র চণ্ডী। আলাদা চুলা করো, আলাদা বাসা নাও। লক্ষ্মী করে ঢুকালাম, উগ্র চণ্ডী করে আলাদা আলাদা চুলা, আলাদা আলাদা সবকিছু। সেদিন একটা সাক্ষাৎকার শুনলাম, খুবই দুঃখ লাগলো, খুবই খারাপ লাগলো। বৃদ্ধ পিতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে, সাংবাদিক ব্রিফিং করছে। কেন পাঠাবে? বলছে আমরা সময় দিতে পারছি না। বৃদ্ধাশ্রমে যদি উনি থাকেন তাহলে উনি সময় পাবেন, বন্ধু বান্ধব পাবেন, সময়টা ভালো যাবে। আর আমাদেরও তো একটা সন্তানের ভবিষ্যৎ আছে, কাজেই আমাদের সন্তানের ভবিষ্যৎটা কি? যদি নাতি নাতনিকে একটু মারতে যায়, দাদু একটু আদর বেশি করে। এই জন্য মা বলছে যে সব সময় একটু মারতে গেলে আমাকে বকুনি করে, কেন নাতিকে মারছো, নাতনিকে মারছো? আমাদের সন্তানের একটা ভবিষ্যৎ আছে না? আমাদের সন্তানের মানুষ করার পশ্চাতে অনেক টাকা খরচ যাচ্ছে, কাজে একটা বাড়তি ব্যয় এটা আমাদের পক্ষে সম্ভব নয়। সাংবাদিক প্রশ্ন করেছিলেন, বৌমাকে প্রশ্ন করেছিল, এই তো কয়েকদিন আগের ঘটনা, আপনারা লক্ষ্য করেছেন কিনা নিউজটা, যে আজকে যে সন্তানের ভবিষ্যতের কথা আপনি চিন্তা করছেন, সন্তানকে মানুষ করার জন্য এত বেকুল আছেন, আপনার স্বামীকেও এই বৃদ্ধ বাবাটা এরকম স্বপ্ন দেখে কিন্তু মানুষ করেছিল। সরকারি চাকরিজীবী আপনার স্বামী, নপুংসক, স্ত্রৈণ, পুরুষত্ব বলে তার কিচ্ছু নাই। যদি থাকতো তাহলে শাড়ির আঁচলে লুকিয়ে এই কথাগুলো শুনতো না, উত্তর দিত। আপনার স্বামীকেও এইভাবে এই বৃদ্ধ পিতা স্বপ্ন দেখেছিল মানুষ করা। যে আপনার সন্তানকে মানুষ করার জন্য আপনার শ্বশুরকে বৃদ্ধাশ্রমে পাঠানোর সিদ্ধান্ত আপনি নিয়েছেন, আপনার সন্তানটা বড় হয়ে যখন আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর জন্য সিদ্ধান্ত নেবে, আপনার সেদিন ভালো লাগবে? প্রশ্নটা শুনে কোনো উত্তর দিতে পারে নাই। ভাবুন, এটাই ভাগবতের সিদ্ধান্ত, কর্মফল থেকে কেউ কোনোদিন বের হতে পারে না। জীবনে সংসারে ত্যাগ যে করতে পারে না, সংসারটা ত্যাগ না করলে টিকিয়ে রাখা যায় না। এক সময় হিন্দুদের ডিভোর্স ছিলই না, আজকাল ঘরে ঘরে ডিভোর্স গিয়ে দেখবে। কারণটা কি? আমরা খুব সহজে বিয়েও করতে পারতাম না, ছাড়তেও পারতাম না। কারণ আমরা অগ্নিকে সাক্ষী রেখে বিয়ে করি, আমরা ভগবানকে সাক্ষী রেখে বিয়ে করি। দেখবে কুঞ্জু গোলাকার বিন্দুকে কেন্দ্র করে যেমন বৃত্ত অঙ্কন হয়, বর মাঝখানে বসে বিন্দু স্বরূপ। বিন্দু মানে কি? স্বয়ং ভগবান, ভগবানই বিন্দু। বর মাঝখানে বসেছে, কনে চক্রাকারে ঘুরছে। নারায়ণ স্বরূপে বরকে চিন্তা করা হয়। এই জন্য দেখবে একটা সাধারণ পুরুষের চরণে একটা নারী কুঞ্জুর তলে পুষ্প অর্পণ করে, লক্ষ্য করেছেন তো? এই যে পুষ্প দিচ্ছে, পুষ্পাঞ্জলিটা চরণে দিচ্ছে, নারায়ণ স্বরূপে বরকে চিন্তা করা হয়। সংসারে তো আমরা বুঝি না, বিয়ের পরেই আজকাল একটা ফ্যাশন হয়ে গেছে। স্বামী স্ত্রী ওরা কি বলে জানেন? আজ থেকে আমরা দুজন ফ্রেন্ড, তুমি আমাকে ফ্রেন্ড ভাবিও, ফ্রেন্ড। স্বামী স্ত্রীর যে সম্পর্ক, ফ্রেন্ড। তাহলে তো গায়ে হাত তুলবেই, বউ জামাইয়ের গায়ে হাত তুলবে, জামাই বউয়ের চুল ধরে টানবে, ছিড়বে, ফ্রেন্ড তো। আমরা বুঝি না কুঞ্জুর যে স্ট্রাকচার, কে বুঝাবে বলুন? কে এগুলো বুঝাবে? আজকে এই ভাগবত গুলো সমাজে বিস্তৃত হয় না। আজকাল স্বামী স্ত্রীর সম্পর্ক ফ্রেন্ড। কুঞ্জুর স্ট্রাকচারটা কি? গোলাকার কেন? চ্যাপ্টা নাই কেন? লম্বা নাই কেন? গুল হলো কেন কুঞ্জুটা? মাঝখানে বর বসলো কেন? কারণটা কি? এই যে ঋষিগণ, আমাদের আচার্যগণ একটা সিদ্ধান্ত দিলেন, কুঞ্জুর
স্ট্রাকচারটার মাধ্যমে একটা সিদ্ধান্ত দিয়ে গেছেন আমাদেরকে, একটা বিশেষ শিক্ষা, একটা বিশেষ সিদ্ধান্ত। এই সিদ্ধান্তটা পৃথিবীর কোন ধর্মে আপনি পাবেন না। I am the source of all spiritual and material worlds. Everything emanates from me. The intelligent person perfectly know the engage in my devotional service and worship me with all their heart, said Almighty Creator Krishna, Srimad Bhagavad Gita 10 chapter 8 verse। এই ভগবান থেকে পৃথিবীর সব সৃষ্টি হয়েছে। ভগবান বলছেন আমি জড় চেতন জগতের সকল কিছুর উৎস। পৃথিবীতে আমাদের যত আচার অনুষ্ঠান দেখবে, কিছু আছে লৌকিক প্রথা, বিবাহের অনেক কিছু লৌকিক প্রথা, কিন্তু এই যে বিশেষ কিছু উপলব্ধি, এগুলো ভগবান থেকে জ্ঞান প্রাপ্ত হয়েছেন আমাদের আচার্যগণ, আমাদের আর্য ঋষিগণ। এই জ্ঞান তারা জগৎ সংসারকে প্রদান করেছেন। তত্ত্বটা খুবই দরকার। One who knows the transcendental nature of my appearance and activities does not upon loving this body take his birth again in this material world by eternal Buddha Arjuna said Almighty Creator Krishna, Srimad Bhagavad Gita 4 chapter Gyan Yoga 9 verse। শোনো অর্জুন, তত্ত্বটা খুবই জানা দরকার। তত্ত্বটা জানো, তত্ত্ব যদি জানতে পারো, আমার জন্ম, আমার লীলা, আমার কর্ম ত্যাক্তা দেহম পুনর্জন্ম নয়েতি মামেতি সর্জুন। শ্লোকটা আছে কি নেই? চতুর্থ অধ্যায় 9 নং শ্লোক, বাড়িতে গিয়ে পড়বেন। আমার জন্ম কর্মটা তত্ত্বগতভাবে জানো। যতদিন পর্যন্ত মানুষ তত্ত্ব জানতে না পারবে, ততদিন যাবৎ তার আসা যাওয়া বারণ হবে না। ভগবানের জগৎ সংসারে কর্ম নাই, এরপর ভগবান কর্ম করেন জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। নমে পার্থ অস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চন ন অনুবাপ্তব্যম অবাপ্তব্যম বর্তেব চ কর্মাণি যদি অহম ন বর্তয়ম জাতু কর্মণি অতিনৃত মম বর্ত অনুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব অসন পার্থ দেয়ার ইজ নো ওয়ার্ক প্রেসক্রাইবড ফর মি উইথিন অল দ্য থ্রি প্ল্যানেটারি সিস্টেম নট এম আই ইন ওয়ান্ট অফ এনিথিং নট হ্যাভ আই এ need to obtain anything and yet I am engaged in prescribed duties. Also said Almighty Creator Krishna, Srimad Bhagavad Gita 3 chapter Karma Yoga 23 verse, for if I but fail to engage in carefully performing prescribed duties or part to certainly all men would follow my path. তাই নিজে আচরণ করিয়া জগৎকে আচরিত করার জন্য ভগবানই জগৎ সংসারে আসেন, মহাপুরুষদের পাঠান, মহামানবদেরকে পাঠান। এর থেকে আমরা আচরণ থেকে তত্ত্বগুলো জানি। ঋষিগণ, আচার্যগণ যে সিদ্ধান্ত দিলেন, দেখুন স্ট্রাকচারটা গোলাকার। পৃথিবীতে যে জায়গাতেই বিবাহ হোক না কেন, সনাতনী হিন্দুদের কমিউনিটি সেন্টারে হোক, বাড়িতে হোক, যেখানেই হোক, কুঞ্জুটা যখন বানানো হবে লম্বা বানানো হয় না, চ্যাপটা বানানো হয় না, কুঞ্জুর স্ট্রাকচারটা হয় গোল। একটা বৃত্ত অঙ্কন করতে গেলে সর্বপ্রথম কি নিতে হয়? বিন্দু। বিন্দু ছাড়া বৃত্ত হয়? ভারতবর্ষের সর্বোত্তম যে আবিষ্কার, সর্বোত্তম যে তত্ত্ব বিন্দু। বিন্দুই হলো শক্তির উৎস। যেমন আমাদের শরীরের শক্তির উৎস হচ্ছে বিন্দু, বিন্দুর আরেকটা নাম হচ্ছে বীর্য। বীর্য থেকে সকল প্রাণীর সঞ্চার হয়। এই জন্য বলা হয় দেহ তত্ত্ব যারা পড়াশোনা করেছে, দেহ বিন্দুকে রক্ষা করো। বিন্দুই ভগবান, বিন্দুই ব্রহ্ম, বিন্দুই নারায়ণ, বিন্দুই শালগ্রাম শিলা, বিন্দুই সব, বিন্দুই সকল শক্তির আধার। বিন্দুকে কেন্দ্র করে বৃত্ত হয়। এই যে জ্যামিতির সিস্টেম, এই যে ম্যাথমেটিক্স এর থিওরি, একটা বৃত্ত অঙ্কন করতে গেলে বিন্দু নিতে হয়। কম্পাসের কাঁটাটা ধরে আগে বিন্দু, তারপর বৃত্ত। লক্ষ্য করবেন এই যে লজিকটা, এই যে থিওরিটা, বিবাহ তো করেছি বটে, থিওরিটা বুঝুন। এই থিওরি না বুঝার কারণে আজকাল এই ঘরে ঘরে মারামারি, কাটাকাটি, চুল ধরে টানাটানি আর আত্মহত্যা, সংসার ভাঙ্গা। থিওরিটা জানা খুব দরকার। বিন্দুকে কেন্দ্র করে বৃত্ত অঙ্কন হয়। বিন্দু রূপে বর বসে, বর নারায়ণ স্বরূপ। তো নারায়ণের সঙ্গে আসে কে? নারায়ণের সঙ্গে কে থাকে? অসুর থাকে না দেবতা থাকে? নারায়ণের সঙ্গে থাকে দেবতা। বিয়ের যারা বর যাত্রী, বর হলো নারায়ণ স্বরূপ, আর যাত্রী যারা, বরের সঙ্গে যারা যাত্রী, যারা শুভা, বরকে শুভামণ্ডিত করে, তারা হলেন দেবতা স্বরূপ। আমাদের সিলেট অঞ্চলে একটা প্রবাদ আছে, জানি না আপনাদের এখানে এটা বলা হয় কিনা, যে আমাদের অঞ্চলগুলোতে, সুনামগঞ্জের কিছু গ্রামাঞ্চলে এরকম একটা প্রবাদ আছে, এরে রে ভাই এরে, জামাই আইসো নি বিয়ে করতা, তোমরা আইসো খেরে। জামাই বিয়ে করতে আইসে, তোমরা এখানে আইসো। এরে রে ভাই এরে, জামাই আইসো নি বিয়ে করতা, তোমরা আইসো নি খেরে। তো
বরযাত্রীরা কইতেছে, উবারে ভাই উবা, জামাই আইসো নি বিয়ে করতে, আমরা আইসি শুভা। শুভা মানে সৌন্দর্য, কেমন সৌন্দর্য, শুভামণ্ডিত করছে। তো নারায়ণ স্বরূপ তাদের সঙ্গে বরযাত্রী, ওরা হলো দেবতা স্বরূপ। কারণ নারায়ণের সঙ্গে তো অসুর থাকবে না, দেবতার অসুরের সঙ্গে সবসময় একটা কি থাকে, বৈরিতা থাকে, শত্রুতা সম্বন্ধ থাকে। আরেকটা কথা জেনে যান, ভাগবত জানালেন দেবতার অসুর ওরা কিন্তু ভাই, একই পিতার সন্তান। কশ্যপ মুনির দুই পত্নী ছিলেন, ভাগবতে আছে, একজনের নাম দিতি আরেকজনের নাম অদিতি। একজন থেকে দেবতার জন্ম হয়েছে ভাগবতে আছে, আরেকজন থেকে অসুরের জন্ম হয়েছে। তো অসুর আর দেবতার মা দুইজন, কিন্তু বাবা একজন, এটা ভাগবতে শুরুতেই পাবেন। তো দেবতা নারায়ণের যাত্রী, নারায়ণের সঙ্গে থাকে। তো বরের সঙ্গে যারা যাত্রী ওরাও দেবতা সদৃশ, তো আচরণটাও কিন্তু এরকমই হতে হবে। কিন্তু বাস্তবে কিন্তু এই আচরণ আমরা পাই না। এক টুকরা মাংস কম হলে দেবতা থাকে না, অসুর হয়ে যায় বরযাত্রী যারা। এক টুকরা মাংস নিয়ে মারামারি চলছে চারিদিকে। তারপর দেখবে মদ খেয়ে মাতাল হয়ে আহা কি যে চলছে। দেবতাদের তো এরকম কীর্তি হওয়ার কথা না। হ্যাঁ, আর কিছু লোক দেখবে বিবাহে কেমন করে পেশাল বাঁধানো যায় এই নিয়ে থাকে। আত্মীয় স্বজনের মাঝে গ্রামের কিছু মুরল দেখবে, ওরা এই সুযোগটাকে কাজে লাগায়। 10 বার এসে মেয়ের বাপ ছেলের বাপ পায়ে পড়বে, ও কাকা বাবু লোইন 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 লোইন, উদ্ধার কইরা দিন, উদ্ধার কইরা দিন। স্ট্রাকচার বুঝো। আমাদের সনাতন শাস্ত্রের প্রত্যেকটা আচার, প্রত্যেকটা অনুষ্ঠানের সঙ্গে একটা বিশেষ তত্ত্ব নিহিত। তত্ত্ব ছাড়া আমরা কোনো কিছু করি না। সনাতনীরা এই জন্য সর্বদিক থেকে শ্রেষ্ঠ। তাদের আচার অনুষ্ঠানগুলো কাল্পনিক নয়, তাদের আচার অনুষ্ঠানগুলোর সঙ্গে একটা গভীর তত্ত্ব নিহিত। দেবতারা যাত্রী স্বরূপ। এই জন্য যদিও কথাটা শুনতে অপ্রিয়, সমাজে আমরা পারছি না, কিন্তু সত্য জেনে যান। বিবাহ যজ্ঞ, বিবাহ অনুষ্ঠান, শ্রাদ্ধ অনুষ্ঠান, অন্নপ্রাশন, সীমন্ত উন্নয়ন, আজকাল একটা লৌকিক প্রথা ঘরে ঘরে পালিত হয়, সাধ ভক্ষণ। সাধ ভক্ষণটা আমাদের শাস্ত্রীয় কোনো অনুষ্ঠান না, এটা শাস্ত্রীয় অনুষ্ঠান নয়। 8টা 10টা 20টা 50টা আইটেম দিয়ে বউকে যে খাওয়ানো, এটা শাস্ত্রীয় কখনো অনুষ্ঠান না। আমাদের শাস্ত্রীয় অনুষ্ঠান 10টা সংস্কারের মাঝে সীমন্ত উন্নয়নটা হচ্ছে আমাদের সংস্কার। সীমন্ত উন্নয়ন নাম শুনেছেন? সপ্তম মাসে বা অষ্টম মাসে সীমন্ত উন্নয়ন সংস্কার করতে হয়। সাত ভক্ষণটা আমাদের সংস্কার নয়। সীমন্ত উন্নয়নে যজ্ঞ করা হয়, যজ্ঞের মাধ্যমে যে সন্তান অনাগত আসছে ওই সন্তানের দোষ ত্রুটিগুলো যজ্ঞের মাধ্যমে কাটানো হয়, তার আশু মুক্তির কামনা করা হয়। আজকাল সীমন্ত উন্নয়ন মানে কি? আমরা স্বাস্থ্যকে বিকৃত করে মেয়ের বাড়ি পাঠা খাসি 4টা 5টা নিয়ে যাবে, মেয়ের বাপ যদি টাকা না থাকে ঋণ করে নিয়ে যাবে, কারণ মেয়ের সীমন্ত উন্নয়ন হবে, পাঠা না গেলে হবে, খাসি না নিয়ে গেলে হবে। মেয়ের বাড়ি যাব পাঠা খাসি নিয়ে সীমন্ত উন্নয়নে, গ্রামের মানুষকে ডাকবে, খাওয়াবে, এগুলো হয়ে গেছে সীমন্ত উন্নয়ন। কিন্তু শাস্ত্র যে সংস্কারের কথা বলছে, 10টা সংস্কারের মাঝে সীমন্ত উন্নয়ন, এটার তাৎপর্যটা আমরা একেবারে ভুলে গেছি। একেবারে আমরা এগুলো আর পালন করার চেষ্টা করছি না। আমরা হারিয়ে গেছি এই সংস্কারটাকে, আমরা একেবারে বিলুপ্তির দিকে নিয়ে যাচ্ছি। কিন্তু মনে রাখবেন, যদিও কথাটা অপ্রিয় কিন্তু এটাই বাস্তব, এটাই বাস্তব। বিবাহ যজ্ঞ, শ্রাদ্ধ যজ্ঞ, সীমন্ত উন্নয়ন যজ্ঞ, অন্নপ্রাশন যজ্ঞ, এগুলোতে কখনো মাছ মাংস করতে নাই, মাছ মাংসর বিধান নাই। এগুলো শাস্ত্রেরই কথা, এগুলো হচ্ছে যজ্ঞ। আপনি অন্যান্য সময়ে মাছ খান, তামসিক আহার আছে গীতায় 3 প্রকার আহারের কথা আছে, সাত্ত্বিক, রাজসিক, তামসিক। কিন্তু এই সকল অনুষ্ঠানগুলোতে মাছের বিধান নাই, দেয়া হয় নাই। অন্নপ্রাশনে আপনি মাছ মাংস করতে পারবেন না, উচিত নয় করা। আপনার সন্তানের সর্বপ্রথম জীবনে মুখে আপনি অন্ন দেবেন, কি করে আপনি ভগবানের প্রসাদ ছাড়া এটা দিতে পারেন? নিজের বিবেককে প্রশ্ন করুন। শাস্ত্র জানার দরকার নাই, বিবেক কি বলে আপনার, যে আপনি আপনার সন্তানের জীবনে সর্বপ্রথম মুখে ভাত দেবেন, সেটা ভগবানকে নিবেদন করে আপনি দেবেন না, প্রসাদ দেবেন না? আপনার বিবেক বলে কি
যে আপনি ভগবানের প্রসাদটা সন্তানের মুখে সর্বপ্রথম দেবেন। এটাই তো নিয়ম, এটাই তো উচিত। ভগবানকে নিবেদন করে আপনি আপনার সন্তানের মুখে প্রথম অন্ন দেবেন। সেটা যেন আপনি বিবাহ কার্য সম্পাদন করছেন, সেখানে মাছ মাংসের বিধান শাস্ত্র দেন নাই। শ্রাদ্ধতে মাছ মাংসের বিধান দেন নাই। সপ্তম স্কন্ধ 15তম অধ্যায় 7 নম্বর শ্লোক ভাগবতটা পড়ে দেখবেন, সেখানে ডিরেক্ট নিষেধ আছে। শ্রাদ্ধে দেবর্ষি নারদ যুধিষ্ঠির মহারাজকে বলেছেন এটা উচিত নয়, দেয়া যাবে না। কিন্তু আজকাল আমরা শ্রাদ্ধটাতেই মাছ করে ফেলি আর বিবাহে। তবে হ্যাঁ, চলছে আজকাল বিবাহ বৈদিক ভাবে চলছে, প্রায় জায়গাতেই এখন এগুলো চলছে। বৈদিক ভাবে বিবাহ হচ্ছে, বিবাহে প্রসাদ হচ্ছে, আশার প্রদীপ দেখাচ্ছে আমাদেরকে। এগুলো যজ্ঞ, বর নারায়ণ স্বরূপ। এই জন্য বর মাঝখানে বসেছে, বিন্দু বিন্দু রূপে বর নারায়ণ স্বরূপে বসেছে। কনে তার চরণে অঞ্জলি দিচ্ছে, পুষ্পাঞ্জলি। পুষ্পাঞ্জলি ভগবানের চরণে দেয়া হয়, গুরু চরণে দেয়া হয়, বৈষ্ণব চরণে দেয়া হয়, কোনো সাধারণ মানুষের চরণে পুষ্প দেয়া হয় না। তার মানে এই বিবাহর মণ্ডপে ওই লোকটা সাধারণ কোনো মানুষ বলে গণ্য করা হচ্ছে না। এই জায়গায় তিনি সাধারণ কেউ নন, এই জায়গায় তিনি নারায়ণ স্বরূপ। ভালো করে বুঝতে হবে তত্ত্ব। স্ত্রী লক্ষ্মী স্বরূপ। এই জন্য দেখবে আমরা প্রেম ধ্বনি দেই, হরিধ্বনি দেই বিবাহ মণ্ডপে। ওই দেখো দেখো কুঞ্জ বনে, এরকম দেই কি দেই না? এই যে প্রেম ধ্বনি হরিধ্বনি দেওয়া, আজকাল এগুলো কে দেবে? যেভাবে স্প্রে মারা হয়, হাইরে স্প্রে কি করে এরকম পড়ে, নাকে মুখে ভূত বানিয়ে দেই। আর যদি বেআইন থাকে তাহলে তার অভাব নাই, বেআইন যার লগে নাই কোনো আইন। কি অবস্থা! মানুষ এই তত্ত্ব থেকে সরে যাচ্ছে। যে পরিমাণে আওয়াজ ডিজে ডিজে ডিজে, পুরোহিত ঠাকুর যে মন্ত্র বলবেন, মন্ত্রটাও ঠিকভাবে শোনা যাচ্ছে না। কোন ক্রমে মন্ত্রতন্ত্রের প্রয়োজন নাই, নাচ হলেই চললো না। ঠিকভাবে বিবাহের কার্যটা প্রয়োজন। বিবাহের যে অহৈতুকী তত্ত্ব, এটা থেকে সরে গেলে হবে না। আমরা কোন জায়গা থেকে এত দূর গেলাম নিশ্চয়ই আপনাদের মনে আছে, সেটা হলো যজ্ঞ সদৃশ। ম্যাথমেটিক্সের থিওরির সঙ্গে একটা মিল আছে। দেখবেন কোন বিন্দুকে কেন্দ্র করে যখন কোণ উৎপন্ন হয়, 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। 360 কে 1 2 3 4 5 6 7 সংখ্যা ছাড়া 8 কিংবা 9 এই সংখ্যাগুলো দিয়ে কখনো 360 কে ভাগ করা যায় না। আমাদের ঋষিগণ 7 পাকের ব্যবস্থা করলেন। এর সঙ্গে একটা ম্যাথমেটিক্সের থিওরি আছে। ম্যাথমেটিক্স, যারা ম্যাথমেটিক্স নিয়ে পড়াশোনা করছেন তারা জানেন এটার সঙ্গে একটা থিওরি আছে। থিওরিটা কি? 360 কে 7 দ্বারা ভাগ করা যায় না। এই জন্য 7 সংখ্যাটাকে ঋষিগণ প্রাধান্য দিলেন। 8 পাকের প্রাধান্য দিলেন না, 9 পাক প্রাধান্য দিলেন না, 6 পাক প্রাধান্য দিলেন না, 7 পাকটাকে প্রাধান্য দিলেন। অর্থাৎ কুঞ্জুর স্ট্রাকচারটার সঙ্গে 7 সংখ্যার একটা মিল আছে। যেমন 18 সংখ্যার একটা আমাদের শাস্ত্রে প্রয়োজন আছে, 18 সংখ্যার একটা মাহাত্ম্য আছে। 108 সংখ্যার যেমন একটা মাহাত্ম্য আছে আমাদের শাস্ত্রে। অষ্টোত্তর শত মানে 108। কোন বাবাজি মহারাজদের নামের পূর্বে দেখবে 108 লেখা হয়, হয় কি হয় না? 108 এটার যেমন একটা মাহাত্ম্য আছে। ওই কুঞ্জ মণ্ডপে এটার স্ট্রাকচারের সঙ্গে 7 সংখ্যা তার একটা প্রাধান্য আছে। এবং কুঞ্জ যে আপনি নির্মাণ করবেন সেখানে একটা মাপ ঝুঁকের প্রয়োজন আছে। আজকাল তো কমিউনিটি সেন্টারে যে যেভাবে পারে কুঞ্জ বানায়, কিন্তু না, এগুলো জিজ্ঞেস করবেন আপনাদের পূর্বপুরুষদের। তারাও যখন কুঞ্জ নির্মাণ করতেন তার সঙ্গে একটা নির্মাণ শৈলীর ব্যাপার আছে, তার সঙ্গে একটা বিশেষ তত্ত্ব নিহিত আছে। এই তত্ত্বগুলো আমাদের সমাজে বড় প্রয়োজন, বড় জানা প্রয়োজন। তত্ত্বগুলোর তত্ত্ব জানলে ত্যাক্তা দেহম পুনর্জন্ম নয়েতি মামেতি সর্জন। ওই তত্ত্ব জেনে যখন আমরা সংসার করব তখন পরস্পরের প্রতি একটা সম্মান থাকবে। এজন্য স্বামী স্ত্রীর যে সম্পর্কটা, বন্ধুত্বের সম্পর্ক নিশ্চয়ই তো থাকবে, মধুর রসে বন্ধুত্ব থাকে। কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কটা যে বিবাহের পরে আজকে আমি তুমি ফ্রেন্ড এরকম নয়। এরকম হচ্ছে বলে আজকে স্ত্রী স্বামীর গায়ে হাত তুলছে, সম্মান করছে না। স্বামী স্ত্রীর গায়ে হাত তুলছে। স্ত্রী ঘুম থেকে উঠে স্বামীকে প্রণাম দেবে, নারায়ণ স্বরূপ তিনি। অন্তর থেকে স্বামীও স্ত্রীকে প্রণাম দেবে, লক্ষ্মী স্বরূপিনী তিনি। মনে রাখবে স্যাক্রিফাইস ছাড়া সংসার টিকে না। আজকাল স্যাক্রিফাইসটা দরকার, ব্যালেন্স দরকার। স্ত্রী স্ত্রীর জায়গায় স্যাক্রিফাইস, শাশুড়ি শাশুড়ির জায়গায় স্যাক্রিফাইস, নইলে শাকের করাতের মতো সমাজে ওই এসপি পলাশের মতো আত্মহত্যার পথ বেছে নিতে হবে। এই দিকটা প্রসঙ্গে এসেছে।
আমি সমাজে এই মেসেজটা দিয়ে যাচ্ছি, আমরা যেন আমাদের এই দিকটাকে দুটি সম্পর্কে শ্রেষ্ঠ। একজন মধুর রসে স্ত্রী শ্রেষ্ঠ, এখানে মায়ের স্থান নাই। মা বাৎসল্যে শ্রেষ্ঠ, এখানে স্ত্রীর স্থান নাই। মা মায়ের জায়গায় শ্রেষ্ঠ, স্ত্রী স্ত্রীর জায়গায় শ্রেষ্ঠ। ব্যালেন্সটা জীবনে খুবই প্রয়োজন। সনাতন গোস্বামী পাদ নীলাচলের উদ্দেশ্যে যাত্রা করলেন। আত্মহত্যার প্রসঙ্গ যেহেতু এসেই গেছে, একটু জেনে যান শাস্ত্র থেকে। যখন চলে এলেন নীলাচল ধামে, পথে তিনি জল গ্রহণ করলেন, বিভিন্ন পচা ডুবার জল। 500 বছর আগে এত বিশুদ্ধ জলের ব্যবস্থা ছিল না, নলকূপ ছিল না, বিশুদ্ধ জলের বড় অভাব ছিল। তাছাড়া বৃন্দাবন থেকে নীলাচলের সে তো অনেক পথ, পায়ে হেঁটে যাওয়ার পরিবেশ ছিল তদানীন্তন সময়ে। কোনো উন্নত যোগাযোগ ব্যবস্থা ছিল না। এখন তো পুরীতে ট্রেনে উঠলেই পুরীতে যাওয়া যায়, তখন এই সিস্টেমটা ছিল না। আমি যখনকার সময়ের কথা আপনাদেরকে শোনাচ্ছি, সেটা 500 বছর আগের কথা। সরগোস্বামী পাদের অন্যতম গোস্বামী সনাতন গোস্বামী পাদ, তার মন বড় আকুল, মন বিচলিত হয়ে উঠেছে মহাপ্রভুকে দর্শনের জন্য। তাই নীলাচলের উদ্দেশ্যে তিনি যাত্রা করলেন। পথে ডুবার জল গ্রহণ করার কারণে তার সারা শরীরে ফুসকা হয়েছে, কুশপাসরা দেখা দিয়েছে এবং সেখান থেকে পুজ হয়ে গেছে। নীলাচলে প্রবেশ করে মহাপ্রভুকে প্রণাম দিতে সনাতন গোস্বামী পাদ যখন গেলেন, গৌরহরি আসন থেকে আনন্দে আপ্লুত হয়ে কেঁদে কেঁদে বললেন, সনাতন, এত কাল পরে বুঝি আমার কথা মনে পড়লো, এলে? তোমার অদর্শনে আমার যে বড় বিরহ হয়, যন্ত্রণা হয়, আমি যে বড় কষ্ট পাই, এত কাল পরে তুমি এলে। এই বলে গৌরহরি গিয়ে সনাতন গোস্বামী পাদকে প্রেমালিঙ্গন দিলেন, জড়িয়ে ধরলেন। বড় সুখ পাই তোমাকে আলিঙ্গন করে। প্রভু কহে তোমা স্পর্শী পবিত্র হইতে। সনাতনকে কত ঊর্ধ্বে স্থান দিয়েছেন, একজন বৈষ্ণবের স্থান দেখুন কত ঊর্ধ্বে। মহাপ্রভু বলেন, তোমাকে যে আমি স্পর্শ করি, আমি নিজে পবিত্র হওয়ার জন্য। ভগবান বলছেন, প্রভু কহে তোমা স্পর্শী পবিত্র হইতে, এগুলো গ্রন্থের কথা। তাই আলিঙ্গন দিলেন, তোমায় স্পর্শ করছি, দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ। সাধুকে দর্শন করলে কৃপা হয়, সাধু স্পর্শে কৃপা হয়। দর্শনে যায় মনের ময়লা, পরশে হয় প্রেম তরঙ্গ। স্পর্শের মাধ্যমে, আলিঙ্গনের মাধ্যমে প্রেম লাভ হয়, পরশে হয় প্রেম তরঙ্গ। আর দর্শনে মনের ময়লা যায়। দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ, নরোত্তম দাস ঠাকুর জানালেন। আর পরশে প্রেম তরঙ্গ, প্রেম লাভ হয়। প্রেমালিঙ্গন প্রদান করলেন, এমন ভাবে প্রেমালিঙ্গন প্রদান করলেন, সারা গায়ে তো কুশপাসরা। সকল ভক্তদের মাঝে জগদানন্দ পণ্ডিত মহাপ্রভুর সঙ্গে ঐশ্বর্য মিশ্রিত মাধুর্যের রস তিনি আস্বাদন করেন। তিনি দ্বারকায় ছিলেন সত্যভামা দেবী, তিনি বিষয়টিকে গ্রহণ করতে পারছেন না যে সনাতনের গায়ে কুশপাসরা হয়েছে। এমন ভাবে সে আলিঙ্গন দিচ্ছেন প্রভু তাকে, যদি কুশপাসরাটা প্রভুর গায়ে যায়। মহাপ্রভু ভগবান, কিন্তু দেখুন এখানে ভালোবাসাটা কত কত সমৃদ্ধ, কত শ্রেষ্ঠ। প্রীতি যেখানে গভীর, সেখানে ভগবত তার স্থান থাকে না। জগদানন্দ পণ্ডিত নিবৃতে সনাতনকে ডাকলেন, ডেকে বলছেন, এই যে তোমার গায়ে কুশপাসরা হয়েছে, তুমি এগুলো নিয়ে এসেছো। মহাপ্রভু যতবার তোমায় দেখেন, ভাবে আবিষ্ট হয়ে তোমায় আলিঙ্গন দেন। তোমার আলিঙ্গনে প্রভুর বড় সুখ হয়, কিন্তু তোমার এই গায়ের কুশপাসরা যদি প্রভুর গায়ে যায়, তুমি নিজেকে ক্ষমা করতে পারবে না? আমরা তোমাকে গ্রহণ করতে পারবো। তাই আমি বলছি, তুমি আগামীকালই নীলাচল ছেড়ে বৃন্দাবনে চলে যাও। কত কষ্ট করে সে বৃন্দাবনে এলো, নীলাচল ছেড়ে আবার সে বৃন্দাবনে চলে যাবে। মানতে পারছে না, কিন্তু আবার কিছু বলতেও পারছে না। দুর্ভাগ্যের কথা স্মরণ করে অজুর দ্বারায় কেঁদে কেঁদে মহাপ্রভুর নৈকট্যে গিয়ে প্রণতি নিবেদন করে বিদায় প্রার্থনা করছে, প্রভু তুমি আমায় বিদায় দাও। কোথায় যাবে? সবে তো এলে, কোথায় যাবে সনাতন? প্রভু আমি বৃন্দাবনে চলে যাব। বলো কি? সবে মাত্র এলে, একদিন হলো, সামনে রথযাত্রা, থাকো, প্রভুর রথযাত্রা উপভোগ করো, আনন্দ করো, প্রসাদ পাও, চলে যাবে কেন? কতকাল পরে এলে সনাতন, তোমায় দেখে বড় আনন্দ পাই আমি, তোমার স্পর্শে আমার বড় আনন্দ হয়।
তুমি আমার অন্তরঙ্গ ভক্ত, তুমি থাকো না। কথাটা শোনার সঙ্গে সঙ্গে সনাতনের চোখ বেয়ে ঝরঝর করে জল পড়তে শুরু করলো। দেখবেন আগুন যখন একটু নিবু নিবু করছে, একটু বাতাস যখন লাগে তখন কি হয় মা, আবার ধাউ ধাউ করে জ্বলে না? আপনার দুঃখ ভেতরে, কেউ যদি একটু